আমাকে তুমি মাফ করে দাও। আহ, মাফ করে দিলাম, কিন্তু এভাবে মন খারাপ করে থেকো না। তোমাকে মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। আমাকে একটা কথা বলো তো, আমি যে পরক্রিয়া করি এটা জানার পরেও তুমি কোনো রিয়াক্ট করোনি কেন? রিয়াক্ট করলে কোনো লাভ হতো না, জানো তো। একটা সংসারে হাজবেন্ড অথবা ওয়াইফ দুজনের মধ্যে যে কোনো একজনই পরকীয়া করুক না কেন, কেউ যদি রিয়াক্ট করে না, তাহলে সে সংসারে যত দ্রুত সম্ভব ফাটল ধরে যায়। আমি যদি তোমাকে আটকানোর চেষ্টা করতাম বা রাগারাগি করতাম, তুমি অনেক আগে আমাকে ছেড়ে চলে যেতে, জানো তো। আমি সেটা চাইনি, তাই চেয়েছিলাম কোনো কিছু রিয়াক্ট না করে তোমার সঙ্গে যদি আর কিছুদিন থাকতে পারি, এই জন্যই রিয়াক্ট করি নাই। আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। আমি তোমার মতো এত ভালো মানুষকে ঠকিয়েছি। আমি আসলে বুঝতে পারিনি, তোমার জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো তাহলে কখনো আমাকে ক্ষমা করতো না। সবাই মনে মনে চায় যে তার হাজবেন্ড অনেক ভালো হোক, তাকে অনেক ভালোবাসুক, আর আমি এত ভালোবাসা পাওয়ার সত্ত্বেও তোমাকে ঠকাইছি। বিশ্বাস করো, আমি আর কোনোদিন এমন ভুল করব না, কোনোদিনও না। আমি তোমার বেস্ট বউ হয়ে দেখাবো।